প্রথমে বলে রাখি, আজ এপিসোড একটু বড় হবে, কিন্তু সবাই পুরোটা দেখবেন, কারণ আজ আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের রাজ্যে কোথায় কোথায় কী রকম থিমে পুজো হচ্ছে তা বলবো। তো চলুন দেখে নিন কোথায় কোথায় কী রকম থিমের পুজো চলছে। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আফতাব হালদার আজ শুরু করছি রাজ্যের শারদ উৎসবের খবর। উদয়নারায়ণপুরে সোনাতলার প্রাচীন রবেহাঁড়ির সন্ধি পুজোয় আজও কলা গাছের গর্ভথোড় এবং আতপ চালের কুড়ো দিয়ে রীতি চলে আসছে প্রায় ৩০০ বছর ধরে। এই পুজো শুরু করেছিলেন অবিরাম প্রামাণিক, যিনি জাতে হাঁড়ি ছিলেন। তিনি একবার ঝিকিরার জমিদার বাড়িতে পুজো দেখতে গেলে তাকে অপমান করা হয়। তিনি নিচু জাত বলে তাকে পুজো দেখতে দেয়া হয়নি। তিনি মনের দুঃখে বাড়ি চলে এলেন। দেবী তাকে স্বপ্ন দেখায় তার বাড়িতে পুজো শুরু করতে। সেই থেকে রবেহাঁড়ির পুজো শুরু হয়। এবার চলে যায় বজবজে কার্নিভাল পুজোয়। ডায়মন্ড হারবার লোকসভায় 7টি বিধানসভা কেন্দ্রের সমস্ত থানায় বড় পুজো কমিটিগুলিকে নিয়ে এবার বজবজ শহরে কার্নিভাল হতে চলেছে। বজবজে ও পূজালী পৌরসভার 2 চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, প্রশাসনে আধিকারিক, বিদ্যুৎ পূর্ত দপ্তর সহ পঞ্চায়েত সমিতির সদস্যরা হাজির ছিলেন। আগামী 14ই অক্টোবর প্রতিমা নিরঞ্জনের শেষ দিনে এই কার্নিভাল হচ্ছে বলে সিদ্ধান্ত নিয়েছেন। কার্নিভালের জন্য বজবজের চড়িয়াল সেতুর পাশে 3টি আলাদা মঞ্চ করা হবে। ওই কার্নিভাল অংশে নিতে পারেন মহেশতলা, বাটা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, ফলতা। ডায়মন্ড হারবারের পুজো কমিটিগুলোকেও রাখা হবে। এবার চলে যাই খড়দহে নিত্যানন্দের মহাপ্রভুর পুজো। কাত্যায়নী রূপে আরাধনার দুর্গা। এখানে ঐতিহ্যবাহী শ্যামের মন্দির ভোগের তালিকা মেনে দুর্গার ভোগের রান্না স্থির হয়। তবে দশমীতে পান্তা ভাত, কচু শাক ও চালতার টক খেয়ে বিদায় নেয় দুর্গা। এই পুজো 1530 সালে সূচনা করেছিলেন নিত্যানন্দ। কালের নিয়মে এই পুজো এখন অনেক বড় হয়েছে। এবার চলে যায় আকড়া বারোয়ারি পুজো। বারোয়ারি পুজোয় ঘরোয়া আড্ডা এই থিমকে সামনে রেখে এবার আগড়া সর্বজনীন দুর্গা উৎসব কমিটি তাদের 71 বছরে পুজো মণ্ডপ সাজাচ্ছে। আগড়া স্টেশনের গায়ে এই মণ্ডপ তৈরি হয়েছে। এবারে চলে যায় চুঁচুড়ায় ঘনঘটা থিম পুজো। বাঙালির দুর্গাপুজো অন্তরে মিশে থাকে নানা সামাজিক আবহ। এখানে দুর্গা উৎসবের যে থিম বাহার থাকে তাতে নানা সামাজিক বার্তা দেওয়া হয়। এখানে দেখতে পাবেন সমাজ জীবনের জটিলতা, কোথাও সনাতন চেতনার প্রকাশ। হুগলির চুঁচুড়ায় একাধিক পুজো একই থিমের বার্তাবহ। এখানে বিরাট আয়তনের এক পালকির আদলে গড়ে উঠেছে মণ্ডপ। পালকির ভার বইছে এক নারী, যেন ভুবনের ভার তারই কাঁধে। এবার চলে যায় হাড়োয়ার হর চৌধুরীর বাড়ির পুজো। এবারে 343 বছরের পড়ল হাড়োয়ার গোপালপুরের হর চৌধুরীর বাড়ির পুজো। এখানে দেখবেন একচালায় দেবী মূর্তি। লক্ষ্মী ও সরস্বতীর কোনো বাহন নেই। এখানে দশমীতে বিসর্জনের আগে মন্দিরের সামনে 3 ফুট গর্ত করা হয়। তাতে জল ঢেলে বাড়ির কোনো প্রবীণ পুরুষ সদস্য বসেন। বয়সে ছোটরা তাতে নেমে ওকে প্রণাম করে, বিজয়া দশমীর শুভেচ্ছা জানায়। 1680 সালে এই পরিবারের সদস্য
রত্নেশ্বর হরচৌধুরী রাজা কৃষ্ণচন্দ্রের কাছে কাজ করতেন। তার কাজে সন্তুষ্ট বা মুগ্ধ হয়ে কৃষ্ণচন্দ্র কিছু জমি দান করেন। ওই জমি পাওয়ার পর থেকে পুজো শুরু করেন রত্নেশ্বর। সেই থেকে আজও একইভাবে দুর্গাপুজো হয়ে আসছে ওখানে। সবাই ভালো থাকবেন, সবার পুজো ভালো কাটুক, এটাই প্রার্থনা করি। আজ এখানে শেষ করছি। টাটা, বাই বাই।